মেয়র পদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম, আমরা নজর রাখবো সেদিকে। অনেকটা সময় নির্বাচন বিলম্বিত হয়েছিল, তারপর কোভিডটা শিথিল হওয়ার পরে এই নির্বাচন করিয়েছে নির্বাচন কমিশন এবং এই বোর্ড তৃণমূল কংগ্রেসের যে বোর্ড, সেই বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে। আমরা এই বোর্ডের তরফ থেকে এইটুকুই বলতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিশন, সেই ভিশনটাকে অক্ষরে অক্ষরে পূরণ করাটাই এই বোর্ডের মুখ্য উদ্দেশ্য হবে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অ্যাপের মাধ্যমে বিল্ডিং প্ল্যান স্যাংশন, অ্যাপের মাধ্যমে ড্রেনেজ কানেকশনের স্যাংশন, অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট ফর ওয়াটার সাপ্লাই কানেকশন, অ্যাপের মাধ্যমে মিউটেশন থ্রু অনলাইন মোড, পেমেন্ট ট্যাক্স থ্রু অনলাইন মোড, ইস্যুয়েন্স অফ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট অ্যাপের মাধ্যমে, ইস্যুয়েন্স অ্যান্ড রিনুয়াল অফ ট্রেড লাইসেন্স আর অ্যাপের মাধ্যমে কমপ্লেন অ্যান্ড গ্রিভান্সেস। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হকার নীতি আছে। সেই হকার নীতির পরিপ্রেক্ষিতে আমি অনুরোধ করব কলকাতার সব হকারকে, আমরা গভর্নমেন্টের তরফ থেকে এবং কর্পোরেশনের তরফ থেকে পাশে দাঁড়াবো। সবার পেটে ভাত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেই নীতিতে বিশ্বাস করব। কিন্তু আমরা একটা নীতি স্থাপন করছি যেখানে পেভমেন্টের মধ্যে হকার থাকলেও হকার দেখতে সুন্দর, ওই কালো প্লাস্টিক নীল প্লাস্টিক দেওয়া নয়, এবং যে আগুনগুলো জ্বালায় সেইটা যাতে না হয়, সেখানে কোনো ইলেকট্রিক ওভেন টোভেন যেটা রিস্ক নেই, সেরকমভাবে হকারদের রিহ্যাবিলিটেশনের এটা আমরা গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভাল এসছে, সেই অনুযায়ী আমরা একটা পলিসি করব। কলকাতার অত্যন্ত অত্যন্ত জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি। সেই এয়ার কোয়ালিটির জন্যে আমাদের গ্রিনারিটাকে আরও বাড়াতে হবে। যেখানে জায়গা পাবো সেখানে গ্রিন স্পেস ইউটিলাইজেশন করা, আরবান ফরেস্ট্রি। আর সেকেন্ডলি হচ্ছে যে মিস্ট ক্যানন দিয়ে আমরা এই সিবিটি এলাকা, অর্থাৎ যেসব এলাকায় মানুষ মানে বেশিরভাগই গাড়ি চলে, যেখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেশি হয় বা ব্ল্যাক পার্টিকেলস যেগুলো ওড়ে, সেটাকে নামিয়ে নিয়ে আসার জন্যে সিবিটি এলাকাগুলোয় আমরা এই মিস্ট ক্যানন বা স্প্রিংকলার সিস্টেম দিয়ে আমরা এই এয়ার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমরা যেটা আমাদের ম্যানিফেস্টো, অর্থাৎ 10 দফা যে কর্মসূচির মধ্যে ছিল, এলাকায় এলাকায় আরবান হেলথ, যে প্রাইমারি হেলথ যে এগুলো সেন্টার, সেগুলোকে আরও বাড়ানো, এবং যেখানে সম্ভব সেখানে চেতলার মেয়র্স ক্লিনিকের মতন সেইগুলোকে, সেই সেট আপগুলোকে তৈরি করা। আমরা ওয়াটার লগিংয়ের ক্ষেত্রে, যেটা আজকে কলকাতায় সবথেকে বড় আলোচ্য বিষয়, যেটা নিয়ে বিরোধী বন্ধুরা বলেন যে লন্ডন হলো না অথচ ভেনিস হয়ে গেল, তাদের বলবো ভেনিস হয়নি। ভেনিস দেখতে হলে ম্যাড্রাসে যান, বম্বেতে যান, দিল্লিতে যান, এখানে ভেনিস হয়নি। প্যাটার্ন অফ রেইনটা চেঞ্জ হয়ে গেছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। তাই এখানে আমরা ওয়াটার লগিংয়ের ক্ষেত্রে যেসব যে 6টা পকেটে মেনলি ওয়াটার লগিং হয়, বেহালা, খিদিরপুর, আমার স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি, এরকম 6টা জায়গা মূলত, মানে কালীঘাটে বড় কোটাল এলো বা বান এলো, কিছুক্ষণের জন্য হলো, চলে গেল, সেটা ধরছি না। সেগুলোর ক্ষেত্রে আমরা
যেটা আমাদের আবার সেই পার্টির ম্যানিফেস্টোতে রয়েছে যে আমরা পাম্পিং স্টেশন করব, 200টা পাম্প বসাবো, যেটা হয় পাম্পিং স্টেশনকে আরও পাওয়ারফুল করবে, কিংবা আরও নতুন পাম্পিং স্টেশন করে ক্যানালগুলোকে আমি অলরেডি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, ওরাও জানিয়েছে যে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব, এবং আরও বেশি কোথাও যদি পাইপ লাগে পাইপগুলোকে আরও ক্যাপাসিটি, যে জল ক্যাপাসিটি বাড়িয়ে এটা করা। এডিবির কাজটা, বেহালার ক্ষেত্রে এডিবির কাজ এবং ক্যানেলটাকে ঠিক করা, এডিবির কাজটাকে আমরা টাইমলি যাতে আগের বর্ষার আগে শেষ হয়ে যায় সেগুলো করব। যে 3টে জায়গায় আমাদের ওয়াটার সাপ্লাইয়ের প্রবলেম হয়েছে, টালিগঞ্জ, যাদবপুর, কিছুটা বড় বাজার, সেখানে আমরা যে এটা আগেও বলেছি, আমরা ওইখানে নতুন পাম্পিং আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেট আপ করছি। জয়হিন্দ হাওয়ায় 20 মিলিয়ন গ্যালন আরও বাড়াচ্ছি, গড়িয়াতে করছি, আর এখানে করছি। এছাড়া অলরেডি খিদিরপুরে আমরা ফ্লোটিং পাম্পিং স্টেশন করেছি নদীর ওপরে, সেই জন্য খিদিরপুরে জল সাপ্লাইটা এখন অনেক বেড়ে গেছে। আমাদের নতুন অ্যাডভার্টাইজমেন্ট পলিসি, যতত্রত অ্যাডভার্টাইজমেন্ট যে দিয়ে পুরো দৃশ্য দূষণ হচ্ছে কলকাতায়, এইটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের একটা কমিটি করছি। সেই কমিটিতে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি, অর্থাৎ একটা রাস্তায় কতটা অ্যাডভার্টাইজমেন্ট হলে দৃশ্য সুন্দর হয়, যাতে সব না হয়, আর কতগুলো ইলেকট্রনিক বোর্ড দেওয়া উচিত, সেইটা একটা করে আমরা সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করব। পার্কিংয়ে নিয়ে একটা বড় দুর্নীতি হয়, এটা আমরা টোটালটাই অ্যাপের মাধ্যমে করছি, টোটালটাই অ্যাপের মাধ্যমে। আমাদের আরেকটা কলকাতায় বড় সমস্যা হচ্ছে পুরনো বিল্ডিং, ডেঞ্জারাস বিল্ডিং, সেই ক্ষেত্রে আইন করে সেই বিল্ডিংয়ে যারা থাকেন বা যারা ভাড়াটে তাদের আইনত প্রোটেকশন দিয়ে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সেই বিল্ডিংটা ভাঙা, যেখানে শরিকে লড়াই আছে সেখানে কোর্টের কাছ থেকে সহায়তা চাওয়া, এটা নিয়ে আরেকটা আইন করে যাতে সেটা কর্পোরেশনের ক্ষমতা হয় যে সেই বিল্ডিং থেকে বার করে নিয়ে ভেঙে দেওয়া, অথচ তাদের সেই সার্টিফিকেটটা দেওয়া যে যেই বাড়ি করবে তাদের যাতে ওই স্পেসটা দেয়। এইটা আমরা আগামী দিনে করব। এটা ডিটেলস আছে, আমরা অতটা গেলাম না। আর সব থেকে 1 মিনিট আমি আগে শেষ করে নেবো, তারপরে উত্তর দেবো। সেকেন্ড হচ্ছে যে আমরা যেহেতু কলকাতা হচ্ছে কালচারাল হেরিটেজ, তাই আরও কালচারাল সেন্টার বাড়ানো, যেটা আমাদের ওই 10 দফা কর্মসূচিতেও আছে। আমাদের আরও বেশি এই হেরিটেজ বাড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি প্রিজার্ভেশন অফ দুর্গা প্রতিমাগুলোকে প্রিজার্ভ করে তাদের রাখার জন্য ব্যবস্থা করে মা ফিরে এলো, এবং তার সাথে সাথে সোশ্যাল, কালচারাল এবং এই দুর্গাপুজো যেটা রিলিজিয়াস এভলিউশনের মাধ্যমে হেরিটেজটাকে রক্ষা করা, এবং অ্যাক্ট তৈরি করে হেরিটেজের যে বিল্ডিংগুলো আছে সেগুলো কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। যদি বিল্ডিংয়ের ভেঙে পড়ে যাচ্ছে তাহলে সেটার জন্য একটা কোনো ফান্ডের ব্যবস্থা করে কিভাবে দেওয়া যায়, এইটা করা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অত্যন্ত হৃদয়ের কাছে আরেকটা আছে, সব শহরে এখনো পর্যন্ত হয়েছে যে বস্তি ডেভেলপমেন্টের নামে বস্তি উচ্ছেদ হয়ে গেছে। প্রমোটাররা এসে বস্তি নিয়েছে, লো কোয়ালিটির কিছু জায়গায় করেছে, তারা আবার বেঁচে চলে গেছে। ঠিকা টেনেন্সি আমরা অলরেডি চেঞ্জ করেছি, ঠিকা টেনেন্সি অ্যাক্ট চেঞ্জ করে সেইখানে আমরা সেই ঠিকা টেনেন্সি অ্যাক্টে এমন বলবৎ করেছি যে সেই ঠিকা টেনে ওই বস্তির লোক ইচ্ছে করলে এখন নর্মাল এফআইআরে বাড়ি পাবে। সেকেন্ডলি তার কষ্টের জন্যে সে ডেভেলপ করতে পারবে। আর আরেকটা বড়োভাবে হচ্ছে সেটা হচ্ছে যারা যেখানে বস্তির বাড়িওয়ালা টালিওয়ালা নেই অথচ ভাড়াটেরা আছে, তাদের থেকে বাংলার বাড়ি করে প্রত্যেককে সেই 4 তলা বাড়ি যাতে সেখানে থাকার ব্যবস্থা করে,
এটা অলরেডি দেখতে পাবেন আপনারা। আমরা অলরেডি চেতলায় কয়েকটা করেছি, আরও কতগুলো হচ্ছে। এই কাজটা আমরা কর্পোরেশনের তরফ থেকে করব। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট অফ রোডস। এই রাস্তা ইমপ্রুভমেন্টটা কলকাতার একটা বড় চ্যালেঞ্জ। এতগুলো ইউটিলিটি সার্ভিস তলা দিয়ে যাচ্ছে যে আমাদের কেউ যদি একটা খোঁচা মারে জল চলে যাচ্ছে, আর নিচের পলিমাটি ডাইলুটেড হয়ে যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে। কিন্তু ম্যাস্টিক করা যাচ্ছে না, তার কারণ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আমাদের মানা আছে ম্যাস্টিক করা। তাই মেকানিক্যাল ম্যাস্টিক আগামী দিনে পিডব্লিউডি এবং কেএমডি এর সাথে মিলে, এটা অনেক টাকা দাম, অনেক বড় ইনভলভমেন্ট, ওদের সাথে কথা বলে যাতে সবার কাজে লাগে মেকানিক্যাল ম্যাস্টিক, এই দিকে আগামী দিনে কর্পোরেশন এগোবে। এবং সেটাও বিশেষজ্ঞদের মত নিয়ে যেখানে সম্ভব সেখানে ক্যানাল করে এগুলোকে একসাথে করা। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কেবিলের তার। কলকাতা আজকে ছেয়ে গেছে কেবিলের তারে। এটাকে আমরা অলরেডি হরিশ মুখার্জি রোডে করেছি, আইন করে এটাকে কম্পালসারি করা। কেবেলের ব্যবসা করতে গেলে তোমাকে টানেলের মধ্যে দিয়ে বা ট্রের ওপর দিয়েই নিয়ে যেতে হবে, যতত্রত যেখান দিয়ে এখানে তার লাগবে না। আর নীতিগতভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, কলকাতা কর্পোরেশন একমত, সেটা হচ্ছে আমরা রিপোর্ট কার্ড প্লেস করব। আগে আমি বলেছিলাম এক বছরে, এখন মুখ্যমন্ত্রী ওটা 6 মাসে করে দিয়েছেন। অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কলকাতা কর্পোরেশন কি কাজ করলো, কি কাজ করতে পারলো না, কি কাজ হাতে নেবে, এই টোটাল রিপোর্ট কার্ডটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 6 মাস অন্তর অন্তর আমরা করব। যেরকম রিভিউ মিটিং আমরা করি, সেই রিভিউ মিটিংয়ের মধ্যে দিয়েই এই রিপোর্ট কার্ড আমরা আগামী দিনে প্রত্যেক 6 মাসে প্লেস করব। এছাড়া টক টু মেয়র, যেটা আমি শনিবার করি, সেটা জারি থাকবে। আরেকটা আমরা স্ক্রিনের মাধ্যমে শো ইয়র মেয়র, অর্থাৎ আপনার সমস্যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোজাসুজি আপনার মেয়রকে দেখান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সবার কাছে, কিন্তু একটা মেয়র অফিসে স্ক্রিন করব যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসে কারোর বাড়ির সামনে জল জমে রয়েছে, নোংরা পড়ে আছে, ড্রেন জাম হয়ে রয়েছে, সেটার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে ভেসে আসবে। সেটাকে পরিষ্কার করে ডিপার্টমেন্ট যখন আমাকে আবার আরেকটা ছবি পাঠাবে, তাকে পাঠিয়ে দেওয়া যে আপনার এই ছিল, এখন এই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিছু প্রশ্ন থাকলে এক এক করে করো। অ্যাপের মাধ্যমে পরিষেবা হচ্ছে, আমরা অ্যাপ করব। মুখ্যমন্ত্রী বলেছেন যেটা আমাদের অ্যাপের মাধ্যমে সব পরিষেবা দেওয়ার। বিল্ডিং স্যাংশন প্ল্যান বাড়িতে বসে আপনি অ্যাপের মাধ্যমে দেবেন। সব ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স করিয়ে নিয়ে এটা আমাদের দায়িত্ব থাকবে। সেই বিল্ডিং স্যাংশন প্ল্যান আস্তে আস্তে, এটা 15 দিন হবে, এখন আমরা 1 মাসের মধ্যে সেই বিল্ডিং স্যাংশন প্ল্যান দিয়ে দেবো। ড্রেনেজের অ্যাপ্রুভালও আমরা অ্যাপের মাধ্যমে নেব, অ্যাপের মাধ্যমে দেবো। ওয়াটার সাপ্লাইও তাই, মিউটেশনও তাই। এগুলো সব অ্যাপ থাকবে, একটা অ্যাপ থাকবে, তাতে আপনি আপনার সমস্যা দিলেন, আমরা সেই অ্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম, ফর্ম দিয়ে দিলাম, ফর্ম ফিল আপ করলেন, তারপর আমরা অ্যাকশন নিলাম, অ্যাকশনের রিপোর্ট আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিই। সেটা বলেছি তো। বিল্ডিং প্ল্যানটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, অর্থাৎ এখন আলাদা করে দমকলের কাছ থেকে নিয়ে এসো, অ্যাসেসমেন্টের কাছ থেকে আলাদা নিয়ে এসো, প্রায় 13-14টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে। একটা আমরা অ্যাপের মাধ্যমে সিঙ্গেল উইন্ডো সার্ভিস, অর্থাৎ আপনি জমা দেবেন, সব ক্লিয়ারেন্স করে দেওয়া, যদি কোথাও অসুবিধা ওইখানেই আপনার অ্যাপে উঠে আসবে যে এই কারণে আপনার আটকে রয়েছে, আপনার বাড়ির পাশে স্পেসটা এত নেই বলে ফায়ার ব্রিগেডের অবজেকশন আছে, সেটা সাথে সাথে ওখানে উঠে আসবে। কিংবা আপনার জমির দলিলে এই সমস্যাটা আছে, আপনার শরিকি সমস্যা আছে বলে আপনার প্ল্যান দেওয়া যাচ্ছে না, সেটা উঠে আসবে।
আর যদি কোনো সমস্যা না থাকে স্যাংশন হয়ে বেরিয়ে চলে আসবে। তার মানে আপনি বিল্ডিং প্ল্যান জমা দিয়ে জানবেনও যে কেন কি অসুবিধা হচ্ছে। এখানে এসে ঘুরে বেড়ানো, দালাল চক্র ধরা, এটা এরপর থেকে আর হবে না। একটু সময় লাগবে, আই ক্যান নট মেক ম্যাজিক, একটু সময় লাগবে। এটা আস্তে আস্তে বছর দুয়েকের মধ্যে আমরা এটা করে ফেলবো। পার্কিং প্ল্যান হচ্ছে যে এখন পার্কিং, ইলিগাল পার্কিং প্রচুর তোলা হচ্ছে। পার্কিংগুলো যারা পার্কিং নিয়েছে তাতে ইলিগাল পার্কিং বেশি উঠছে। এটা আমরা অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন করে দেবো যে এইখানে এখানে পার্কিং এর এই রেট, যাতে মানুষের অসুবিধা না হয়। আর যদি দেখা যায় একটা পার্কিংওয়ালা বলছে নেই হামকো 50 रुपया ही देना पड़ेगा, আপনি দেখছেন রোড রেট সাথে অ্যাপে আপনি ওটাকে ইয়ে করে দিলেন, সেই পার্কিংওয়ালার লাইসেন্সটাই ক্যান্সেল হয়ে যাবে। মেয়র পরিষদে আমরা ফার্স্ট মিটিংয়ে দেবো, কিন্তু জেনারেলি আমাদের যা যা ছিল, যেরকম মতিন ছিলেন আমাদের হেলথে, দেবাশিস কুমার ছিলেন পার্কস অ্যান্ড স্কোয়ার্স, অ্যাডভার্টাইজমেন্ট আর এতে, তারপরে তারক সিং যেরকম ড্রেনেজে ছিলেন, আমাদের দেবব্রত মজুমদার ছিলেন আমাদের কনজারভেন্সিতে, আর রোড আর ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ওই আগে যে ছিল আমাদের রতন ছিল, ওই জায়গায় আমরা অভিজিৎ মুখার্জিকে দিচ্ছি। আর আমাদের এই সন্দীপ বক্সিকে আমরা লাইটটা দিচ্ছি, লাইট আর কি জানো, ইলেকট্রিসিটি আর লাইট। আর ওই এডুকেশনটা আমরা সন্দীপন সাহাকে দিচ্ছি। বস্তি তো সমন সমদ্দারের কাছেই ছিল। মিতালি ব্যানার্জি, ওই ইন্দ্রাণীর জায়গায় যা যা ছিল সেটা মিতালি ব্যানার্জি। আর সন্দীপনকে এডুকেশনের সাথে আইটিটাও। আমিরুদ্দিন ববি মার্কেটে ছিল, আর জীবন সাহা হচ্ছে এর জায়গায়, শামসুজ্জামান আনসারির জায়গায় যা যা ছিল সেটা জীবন সাহা। জীবন সাহাকেই দেওয়া। কাকে কাকে দেব? তিনটে দলের দুটো দুটো করে রয়েছে, তো তিনটে বিরোধী দলনেতা করতে হবে। তার আজকে প্রথম বৈঠক ছিল, আপনি শপথ নিলেন, বিজেপির কেউ উপস্থিত রইল না। বাম ছিল, কংগ্রেসের একজনকে দেখেছি, নির্দল ছিল, বিজেপির কেউ উপস্থিত রইল না। ফার্স্ট মিটিং এটা ছিল, কি বলবেন? কারণ ওরা নিজেদের মধ্যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে ওরা উদাও হয়ে যাবে, সেটা আজকে আপনারাও চোখে দেখবেন। ববিদা, এই কলকাতা কর্পোরেশনে কার্যত বোমাবাজি, উলঙ্গ করে মারা, সিসিটিভি ভাঙা সবকিছুই দেখা গিয়েছিল। বিরোধীরাও কটাক্ষ করেছেন। আগামীতে আরো নির্বাচন আছে, সেই ক্ষেত্রে কি আপনারা আরো স্ট্রং হবেন? এখানে এগুলো দেখা যায়নি, এগুলো দেখা যায়নি। এটা পলিটিক্যাল কোশ্চেন, আমি এইখানে দিতে চাই না। কলকাতা একটা বানাতে একটু সময় লাগবে। এগুলো এক্ষুনি, আমি তো ম্যাজিক নই, আমি এগুলো নিয়ে এখন এ করিনি। তবে আমাদের বাপ্পা আদিত্য দাশগুপ্ত আমাদের চিফ হুইপ হচ্ছে। এটা হচ্ছে করোনাতে আমাদের কাজগুলো তো হয়েছে, প্লাস করোনায় আমাদের এক্সপেন্সটা বেড়েছে। অর্থাৎ করোনার পরিষেবা দিতে গিয়ে এই আমাদের হোম তৈরি করা, অক্সিজেন, খাবার, হ্যান ত্যান এগুলো দেওয়া, তারপর করোনাকালে যারা কাজ করেছে তাদের করা, এবং তার সাথে নর্মাল কাজ। এটা আমাদের করোনার সময় আমাদের এটা ট্যাক্সের কালেকশনটাও কম এসেছিল, কারণ অনেক দিন লকডাউন ছিল। তারপর আমাদের অনেক দিন ইয়ে ছিল, আসেনি, আসবে। সেটা হচ্ছে যে আমাদের এই বাচ্চাদের কিভাবে দিতে হবে, বা যারা 60-এর ঊর্ধ্ব তাদের কিভাবে দিতে হবে, স্বাস্থ্য দপ্তর থেকে আসছে। তখন কর্পোরেশন এক্সিকিউশনটা কর্পোরেশন করে, কিন্তু
পলিসিটা স্বাস্থ্য দপ্তর তৈরি করে। ওমিক্রনও আমাদের স্বাস্থ্য দপ্তর অলরেডি প্রেসেও দিয়েছে, যেটা স্বাস্থ্য দপ্তর যেভাবে পলিসি করেছে সেই পলিসিতেই কর্পোরেশন আগামী দিনে ওমিক্রন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আমাদের স্বাস্থ্য দপ্তর যেরকম যে আমাদের দেবেন, আমরা এক্সিকিউশন হিসেবে সবাই সেগুলো আমরা এই ভ্যাকসিনের ক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তর আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা एग्जीक्यूशन को उसको किस तरह से निपटेंगे? हम लोग सेक्शन 142 में ऑलरेडी पुराना बिल्डिंग में भाड़ाईटा लोग को ले रख के उसका उतना एक्स्ट्रा एफआईआर दे रहे हैं। उसमें बड़ा बाजार से लेके कलकत्ता में बहुत जगह निजाम मिला है। कुछ जगह ऐसा है जो बड़ा बाजार में भाड़ाईटा और मालिक मकान मालिक के अंदर में झगड़ा चल रहा है। कहीं पर है जो बहुत सारे भाई है अपने अंदर में झगड़ा कर रहे हैं, सरी की लड़ाई बोलता है उसको। ये हो रहा बोल के हम लोग का कुछ जगह ये परेशानी हो रहा। नहीं तो 142 सेक्शन बहुत अच्छा सेक्शन है, जितना आप दीजिएगा उतना ऊपर मिल जाएगा, मगर वो ले नहीं पा रहे उनके अपने लड़ाई के लिए। इसके लिए भी हमको एक कानून बनाना पड़ेगा। ये हमारा हाथ में नहीं है, कॉर्पोरेशन जो इच्छा नहीं कर सकता है। हम राज्य सरकार के पास जाएंगे, जो हमको ये कानून देके ये हथियार हमको दीजिए, जो हम वहाँ पर सर्टिफिकेट देके जो बिल्डिंग गिर जाएगा उससे वहाँ को हटा के वो बिल्डिंग को तोड़ दें, और जब जो भी बनाएगा उसको वो 142 लेके जो भी रहेगा उसको वहाँ पर जगह देके ही बिल्डिंग बनाना पड़ेगा। অ্যাকাউন্টস কমিটি কি বিরোধীরা কেউ পাবে? এটা তো বিরোধীদের এটা আমি বলতে পারবো না, এক্ষুনি আমি বলতে পারবো না এভরিথিং আই ক্যান নট, কারণ বিরোধী বলে তো কিছু নেই। এখন কি নিয়ম আছে না আছে এগুলো তো আমাদের যারা লিগ্যাল এক্সপার্ট তারাই বলতে পারবে। ডেঙ্গু এখন আর কলকাতায় নেই। আমরা এতক্ষণ ছিলাম সাংবাদিক বৈঠকে, ছিলেন ফিরহাদ হাকিম, জানালেন নতুন বোর্ডের পথ চলা শুরু, বিভিন্ন অ্যাপের মাধ্যমে পুরো পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার কথা জানালেন ফিরহাদ হাকিম। সরিয়ে দিলে সে প্লাস্টিক এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায়। हम हिंदी भाषी के लिए ये कहते हैं कॉर्पोरेशन आपके साथ में है। हमारे बंगाल में यही महत्व है। हम हिंदी भाषी, उड़िया भाषी, गुजराती भाषी, सब भाषी जो भारतीय हैं सबको लेके हम चलते हैं, क्योंकि ये हमारे भारत की परंपरा है। और हर सुविधा कलकत्ता में हम लोग सब एक साथ रहेंगे, आनंद के साथ रहेंगे, खुशी के साथ रहेंगे, और हिंदी भाषी अंचल में भी उतना ही डेवलपमेंट होगा जो दूसरे अंचल में होगा। इसलिए कोई हम किसी से अलग नहीं है। हमारे पार्टी के भी यही नीति है, हमारे लीडर ममता बनर्जी के भी यही लीडर है, सबको साथ लेके आगे बढ़ना। क्योंकि आप जो भी भाषा के हैं, आप बंगाल के इंसान हैं, और बंगाल के हर इंसान के अधिकार है जो बंगाल में सर उठा के जीना और सब मिलके हंसी खुशी जीना। विरोधी
আপনারা দেখলেন মেয়র পদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফেরহাদ হাকিম। তিনি বলেন যে বিশ্বের কাছে সেরা করে তুলবেন কলকাতাকে। টক টু মেয়র জারি থাকবে, বাড়ির ক্ষেত্রে এক জালনা নীতি জারি থাকবে, সরকার এবং পুরসভা হকারদের পাশে দাঁড়াবে, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণে যথাসম্ভব যা যা করণীয় সমস্ত কিছুই করবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন ফেরহাদ হাকিম। বিশ্বের কাছে কলকাতাকে সেরা করে তুলবেন, টক টু মেয়র জারি থাকবে, বাড়ির ক্ষেত্রে এক জানালা নীতি জারি থাকবে, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণে যাবতীয় যা কিছু করণীয় সমস্তই করবেন ফেরহাদ হাকিম। বায়ু দূষণ মোকাবিলায় মিস্ট ক্যানন, শহরে জল জমার সমস্যা মেটানো হবে, বিশ্বের কাছে সেরা করতে হবে কলকাতাকে, এমনটাই জানিয়ে দিয়েছেন ফেরহাদ হাকিম। সরকার এবং পুরসভা হকারদের পাশে থাকবে, বিশ্বের কাছে সেরা করতে হবে কলকাতাকে, বাড়ির ক্ষেত্রে এক জানালা নীতি জারি থাকবে, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণে যা যা করণীয় সবকিছুই করবেন ফেরহাদ হাকিম, এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। আজ মেয়র পদে শপথ গ্রহণ করেন ফেরহাদ হাকিম এবং শপথ গ্রহণের পরেই কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। শহরে জল জমার সমস্যা মেটানো হবে, এমনটাও জানিয়েছেন ফেরহাদ হাকিম। বিশ্বের কাছে সেরা করতে হবে কলকাতাকে, জানিয়ে দিয়েছেন ফেরহাদ হাকিম। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র তিনি দেখা করেছেন মেয়র ফেরহাদ হাকিমের সঙ্গে এবং আশ্বাস দিয়েছেন সব রকম সাহায্যের। কি বলেছেন শোনাবো। আজ মেয়র পদে শপথ গ্রহণ করেন ফেরহাদ হাকিম এবং শপথ গ্রহণের পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এছাড়াও আজ সিপি সৌমেন মিত্র তিনি দেখা করেন মেয়র ফেরহাদ হাকিমের সঙ্গে এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মেয়রকে। মেয়র এবং সিপির সাক্ষাৎ হয় আজই। সিপি সৌমেন মিত্র তিনি দেখা করতে যান ফেরহাদ হাকিমের সঙ্গে এবং যা কিছু সাহায্যের প্রয়োজন যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। আজ মেয়র পদে শপথ গ্রহণ করলেন ফেরহাদ হাকিম এবং শপথ গ্রহণের পরেই তিনি যে বিষয় বলেছেন তিনি বলেছেন বিশ্বের কাছে সেরা করতে হবে কলকাতাকে। টক টু মেয়র যে অনুষ্ঠান তিনি করে থাকেন, যেখানে সরাসরি মানুষজন তাদের সুবিধে অসুবিধের কথা জানাতে পারেন, সেই অনুষ্ঠান জারি থাকবে। বাড়ির ক্ষেত্রে এক জানালা নীতি অবলম্বন করা হবে, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণে যা যা করণীয় সমস্তই করবেন ফেরহাদ হাকিম। এবং আজ পুলিশ কমিশনার সৌমেন মিত্র তিনি যান ফেরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে। মেয়র এবং সিপির সাক্ষাৎ হয়, সেই সৌজন্য সাক্ষাতে সিপি যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে এসেছেন মেয়রকে। সব রকম সাহায্যের আশ্বাস মেয়রকে। পুলিশ কমিশনার সৌমেন মিত্র সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে এসেছেন আজ মেয়র ফেরহাদ হাকিমকে। আজ মেয়র পদে ফেরহাদ হাকিমের শপথ গ্রহণের পরে সৌমেন মিত্র যান তার সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয় এবং সেই সৌজন্য সাক্ষাতেই সব রকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন মেয়রকে।